আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা জানিয়েছিলাম অজু কাকে বলে, অজুর পানির শর্ত কি, অজুর ফরজ কি কি, অজুর ওয়াজিব কি কি, অজুর সুন্নত কি কি। এবং আজকে আমরা এই ভিডিওতে এক্সপ্লেইন করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিভাবে প্র্যাকটিক্যাল অজু করতেন এবং তার সাহাবাদেরকে শিক্ষা দিতেন। তাই আমার অনুরোধ থাকবে আপনারা সকলে মনোযোগ সহকারে না টেনে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। এখানে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল অজুর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ মাসাইল অজু সম্বন্ধে। অজু করতে গিয়ে আমরা ফার্স্ট টাইম যে ব্যাপারটা লক্ষ্য করব সেটা হচ্ছে অজুর পানির শর্ত ঠিক আছে কিনা, অর্থাৎ পানির স্বাভাবিক রং আছে কিনা, স্বাভাবিক স্বাদ আছে কিনা, স্বাভাবিক গন্ধ আছে কিনা। যদি দেখি যে পানির গুণাগুণ ঠিকঠাক, তখন আমরা অজু করতে বসবো। বসে প্রথমে আমরা বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে ডান হাতে 21 পানি নেব। ডান হাতে 21 পানি নিয়ে আমাদের বাম হাতের কবজির উপর ঢেলে দেব। তারপর উভয় হাতকে ভালো করে ঘষা মাজা করব উভয় হাতের কবজি পর্যন্ত। কয়েকবার? 3 বার। এভাবে 3 বার করে ঘষা মাজা করে ধুতো করে নেব। এভাবে 3 বার করে ধুতো করা হচ্ছে সুন্নাহ। তারপর আমরা যে কাজটা করব, তারপর আমরা আবার ডান হাতে 21 পানি নেব, নিয়ে মুখের মধ্যে নেব। তারপর ভালো করে কুলকুচি করব, কুলি করব। এখানে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ভুল করব না, সেটা হচ্ছে আমরা মুখে পানি নিয়ে সাথে সাথে ফেলে দেব না। এটা বেশিরভাগ হয় তাড়াহুড়োর কারণে। অজুখানে যেটা আমরা অনেক সময় দেখি যে জামাতের টাইম হয়ে গেছে, একদল মানুষ এমন দেখা যায় যে পানি নিয়ে এমন করলে কিন্তু হবে না আমার ভাই এবং বোনেরা। আমাদেরকে অন্তত কিছুক্ষণ মুখে পানি নিয়ে কুলকুচি করতে হবে, কুলি করতে হবে। তারপর আমরা প্রথমবার কুলি করা শেষ হয়ে গেলে আমরা মেসওয়াক করব। মেসওয়াক সম্বন্ধে আমরা বলেছিলাম গত পর্বে, মেসওয়াক খুবই গুরুত্বপূর্ণ একটা আমল, যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল, এবং যে আমলটি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, এবং যে আমলটি করার মাধ্যমে মৃত্যুর সময় কালেমা নসিব হয়, এবং যে আমলটি করার মাধ্যমে 70-এর বেশি রোগ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা করেন। মেসওয়াক সম্বন্ধে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। দ্বিতীয়বার অনুরূপভাবে কুলি করব, তৃতীয়বারও আমরা অনুরূপভাবে কুলি করব, তবে তৃতীয়বারের সময় আমরা গড়গড়া করব। এই গড়গড়া করছে তৃতীয়বারের সময় গড়গড়া করা হচ্ছে সুন্নাহ, এবং সতর্কতা, রোজা অবস্থায় গড়গড়া না করা সুন্নাহ। তাই আমরা রোজা অবস্থায় গড়গড়া করব না, এমনিতে সব সময় আমরা গড়গড়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়গড়া সম্বন্ধে বলেন, গড়গড়া হচ্ছে সুস্থতা। তাই আমরা গড়গড়া করার জন্য চেষ্টা করব। এরপর আমরা নাক ধুতো করব। ডান হাতে 21 পানি নিয়ে নাকের কাছে নিয়ে আসব এবং হালকা করে টান দেব। বেশি জোরে টান দিতে যাব না। যদি খুব বেশি জোরে টান দিতে চাই তাহলে পানি আমাদের মস্তিষ্কে উঠে গিয়ে আমাদের কষ্টের কারণ হতে পারে। আর শরীয়তের কোনো বিধান আপনাকে কষ্ট দিতে চায় না, সুতরাং নিজের জন্য কষ্টকর হয় এমন কোনো কিছু করবেন না। হালকা করে টান দেবেন যাতে পানি নাকের ভিতরে পৌঁছে যায়। এই যে আপনি হালকা করে টান দিতেছেন, এটাকে হাদিসের ভাষায় বলা হয় ইস্তিনশাক করা, অর্থাৎ পানি টান দেওয়া। এভাবে হালকা করে টান দেওয়া হচ্ছে সুন্নাহ। তারপর আমাদের এই যে কনিষ্ঠা এবং বৃদ্ধাঙ্গুলি আছে, এটার সাহায্যে নাককে আমরা নাড়াচাড়া করব, যাতে করে আমাদের নাকের মধ্যে যে শ্লেষ্মা বা ময়লা আছে তা নরম হয়ে বের হয়ে যায়। এভাবে করে আমরা নাককে নাড়াচাড়া দেব, এবং আমাদের এই যে শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলি আছে সেটাকে নাকের ডগায় টিপ দেব এবং জোরে নিঃশ্বাস ফেলবো। এতে করে আমাদের নাকের মধ্যে যে শ্লেষ্মা বা ময়লা আছে তা বেরিয়ে আসবে। এইভাবে করে আমরা নাককে সাফ করে নেব। এইভাবে যে আমরা নাককে ছাড়ছি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং তিনি 3 বারই নাক ধৌত করতেন এবং 3 বারই নাক ছাড়তেন। এটা 3 বার করে হচ্ছে সুন্নাহ। এবং বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা যখন ঘুম থেকে ওঠার পর ওযু করতে যাই তখন যেন বিশেষ করে আমরা নাককে ছেড়ে নিই। কেননা যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকি তখন শয়তান আমাদের নাকে এবং কানে অবস্থান করে ঘুমায়। তো যখন আমরা ওযু করব তখন যদি এই কাজটা আমরা ভালো করে ঝেড়ে মেরে করে নিই, তখন শয়তান আর আমাদের এখানে অবস্থান করতে পারে না এবং এই জায়গাটা পরিষ্কার হয়ে যায়, এবং নামাজের মধ্যে আমাদের অলসতা আসবে না ইনশাআল্লাহ। তাই আমরা ভালো করে নাককে ঝেড়ে নেব 3 বার করে, এবং 3 বার করে এভাবে ধৌত করে নেব। তো এখন আসছে আমাদের প্রথম ফরজের কাজ, মুখমণ্ডল ধৌত করা। আমি পূর্বে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলেছেন ওজুর 4টা ফরজের কথা, যেখানে তিনি উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, হে মুমিনগণেরা, তোমরা যখন সালাতের জন্য প্রস্তুত হবে, দণ্ডায়মান হবে, দাঁড়াবে, তখন তোমাদেরকে মুখমণ্ডলকে ধৌত করতে হবে।
উভয় হাতের কোণে সহ ধৌত করতে হবে, মাথার কিছু অংশ মাসে করতে হবে এবং উভয় পায়ের টাকুগুলো সহ ধৌত করতে হবে। আমরা এই 4টা ফরজের কথা কোরআন থেকে পাই এবং এই 4টা ফরজকে কিভাবে সঠিকভাবে আদায় করতে হয় সুন্নতি পন্থায় সেটার শিক্ষাই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাই। মুখমণ্ডলের সীমানা হচ্ছে চোরটার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি বা গোড়া থেকে অপর কানের লতি বা গোড়া পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলের সীমানা। এই মুখমণ্ডলের সীমানার মধ্যে যদি একটা লোমকূপের আগা পরিমাণ শুষ্ক থাকে তাহলে আমাদের ওযু হবে না। তাই অতি সাবধানতার সাথে আমাদেরকে মুখমণ্ডল ধৌত করতে হবে এবং প্রত্যেকটা ফরজকে যথাযথভাবে আদায় করতে হবে। মুখমণ্ডল প্রথমবার ধৌত করা ফরজ, দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধৌত করা সুন্নাহ। এটা প্রত্যেকটা ফরজের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমি যখন উভয় হাত ধৌত করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন আমরা উভয় পা ধৌত করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এটা যে প্রথমবার ধৌত করার মাধ্যমে আমাদের ফরজ আদায় হয়ে যায় এবং দ্বিতীয়বার এবং তৃতীয়বার আদায়ের মাধ্যমে আমাদের সুন্নাত আদায় হয়। যদি আমি প্রথমবারেই ভালোভাবে আমাদের এই ফরজকে আদায় করে নিতে পারি তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের সময় আমাদের সুন্নাত আদায় হয়। কিন্তু প্রথমবারে যদি আমার ধৌত করার মধ্যে কোনো গলদ থাকে তাহলে সেটা দ্বিতীয়বারের সময় আদায় হয়। অর্থাৎ দ্বিতীয়বারের সময় যখন আমরা সুন্নতের সওয়াব পেতাম, এই দ্বিতীয়বারের সময় আমাদের ফরজ আদায় হওয়ার কারণে আমরা সেই সুন্নাত আর পাই না, সুন্নাত থেকে বঞ্চিত হই। তাই আমরা চেষ্টা করব প্রথমবারেই ভালো করে আমাদের ফরজকে আদায় করে নেওয়ার জন্য। যখন আমি মুখমণ্ডল ধৌত করব তখন আমি মাথায় রাখবো আমি এমন ভাবে পানি ছিটা দেব না যে আমার পানির ছিটার কারণে অপর ভাইয়ের গায়ে গিয়ে সেই পানি পড়ে। যদি এমন হয় যে আমার পানি ছিটা দেওয়ার মাধ্যমে সেই পানি আরেকজনের গায়ে গিয়ে পড়লো তাহলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে যদি সে ব্যক্তি কষ্ট পায়। কিভাবে আমি মুখমণ্ডল ধৌত করব? প্রথমে আমি ডান হাতে কিছু পানি নেব, তারপর বাম হাতকে একত্রিত করব, এটাকে একটাজলি বলা হয়। তো তারপরে আমি মুখমণ্ডলে পানিটুকু বহাই দেব, এভাবে ছিটকা দেব না। এখন পানিটুকু বহানোর সময় আরেকটা ব্যাপার মাথায় রাখবো, আমরা যখন পানিটুকু বহাবো তখন আমরা আমাদের মাথাকে এভাবে ঝুঁকে দেব, বরং আমরা আমাদের মাথাকে একটু উঁচু রাখবো এবং পানিটুকু এভাবে বহাই দেব। এরপরে ফরজের অঙ্গসমূহে ভালো করে ঘষা মাজা করে আমরা ধৌত করব এবং বিশেষ করে আমরা মাথায় রাখবো এই যে জুলফি থেকে কান পর্যন্ত যে অংশটুকু আছে এটা আমাদের ফরজের অংশ। যদি এখানেও পানি না পৌঁছে তাহলে আমাদের ওযু হবে না। তাই আঙ্গুলি পরিচালনার মাধ্যমে সেখানে আমাদেরকে পানি পৌঁছে দিতে হবে। বিশেষভাবে আমরা খেয়াল রাখবো আমাদের চোখের কোটায় অনেক সময় পিচুটি জমে থাকে বা আঞ্চলিক ভাষায় যেটাকে কেতুর বলা হয়, এটা যদি থাকে ওযুর পূর্বে তাহলে সেটা অবশ্যই আমরা ওযুর পূর্বে তুলে ফেলবো। এটা আমাদের ফরজের অংশ। যদি এখানেও পানি না পৌঁছায় তাহলে আমাদের ওযু হবে না। তাই অতি সাবধানতার সাথে আমরা সেটাকে তুলে ফেলে দেব। আরেকটা ব্যাপার আমরা মাথায় রাখবো, যখন আমরা মুখমণ্ডলে পানি দেব তখন আমাদের চোখকে এবং ঠোঁটকে এমন ভাবে খিচে রাখবো না যেভাবে খিচে রাখলে আমাদের ওযুর অঙ্গসমূহে পানি সঞ্চালনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, কারণ এটা আমাদের ফরজের অংশ, এটা আমাদের ফরজের অংশ। এভাবে চাপাচাপি করার কারণে যদি এই অংশগুলোতে পানি না পৌঁছায় ওযু করার সময় তাহলে আমাদের ওযু হবে না। তাই আমাদের মুখমণ্ডলকে নরমাল রেখে আমাদেরকে এই কাজটুকু করতে হবে। এবং কারো যদি লম্বা দাড়ি থাকে তিনি দাড়িকে খিলাল করবে, ডান দিকে একবার, মাঝখানে একবার, বাম দিকে একবার, এইভাবে যদি উনি খিলাল করে নেন তাহলে সুন্নতের সওয়াব পাবেন। দাড়ির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা মাসালা হচ্ছে যদি দাড়ি পাতলা হয় তাহলে অবশ্যই দাড়ির গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিতে হবে, আর যদি ঘন দাড়ি হয় তাহলে পানি বহাই দিলে চলবে। এখন পাতলা দাড়ি কিংবা ঘন দাড়ি আমি চিনবো কিভাবে বা বুঝবো কিভাবে? আমি নিজে যদি আয়নার সামনে দাঁড়াই এবং দেখি আমার দাড়ির ফাঁক দিয়ে থুতনির চামড়া অথবা গালের চামড়া দেখা যায় বা দুইটার উভয়টার কোনো একটা দেখা গেল তাহলে সেটা পাতলা দাড়ি বলে গণ্য হবে। আর যদি দুইটার কোনোটাই না দেখা যায় তাহলে সেটা ঘন দাড়ি হিসেবে বিবেচিত হবে। তো এইভাবে আমরা ঘন দাড়ি এবং পাতলা দাড়ির মাসালা মনে রাখবো। তো তারপর আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ উভয় হাতের কনুই সহ ধৌত করা। প্রথমবার ধৌত করা ফরজ, দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধৌত করা সুন্নাহ। কিভাবে আমরা সুন্নতি পদ্ধতি ধৌত করব তা দেখাচ্ছি। প্রথমে আমরা ডান হাতে একটু পানি নেব, নিয়ে এভাবে ছেড়ে দেব এবং বাম হাত দ্বারা সাথে সাথে আমাদের আঙ্গুলের অগ্রভাগ থেকে শুরু করে পানিটুকু আমাদের কনুই পর্যন্ত নিয়ে আসবো। তারপর কনুইকে এভাবে ভেঙে কনুইতে ঘষা মাজা করব, হাতকে সোজা করব এবং শাহাদাত বৃদ্ধাঙ্গুলি দ্বারা এভাবে টান দেব এবং এই কাজটুকু আমরা ঝটপট করব যেন পানিটুকু নিচে না পড়ে যায়। পানিটুকু টেনে নিয়ে এসে এভাবে ভালো করে ঘষা মাজা করে ধৌত করে নেব। এবং যখন আমরা হাত ধৌত করব তখন আমরা লক্ষ্য রাখবো আমাদের এই যে কনুইটুকু এখানে একটা স্বাভাবিকভাবে ভাঁজ থাকে। যদি আমরা
এই ভাঁজটুকুতে ভালো করে ঘষা মাজা দিয়ে পানি না পৌঁছে দিই তাহলে সেখানে সহজে পানি পৌঁছবে না। তাই সেখানে আমরা আমাদের কনিকে ভেঙে দিয়ে এইভাবে করে ঘষা মাজা করে ধৌত করতে হবে। এবং যখন আমরা হাত ধৌত করব তখন আমরা কনি থেকে 4 আঙ্গুল উপর পর্যন্ত ধৌত করার জন্য চেষ্টা করব। এটা আফজাল অর্থাৎ অতি উত্তম একটা কাজ ওযুর মধ্যে। তাই আমরা যখনই ধৌত করব তখন 4 আঙ্গুল উপর পর্যন্ত ধৌত করার জন্য চেষ্টা করব। এইভাবে করে দ্বিতীয়বার এবং তৃতীয়বার অনুরূপভাবে ধৌত করব। আমি ডান হাত যেভাবে ধৌত করব বাম হাতও অনুরূপভাবে ধৌত করব, তাই আমি আর দেখাচ্ছি না। তো তারপর আমাদের তৃতীয় ফরজের কাজ মাথা মাসে করা। মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, পুরো মাথা মাসে করা সুন্নাহ। মাথার 4 ভাগের 1 ভাগ কতটুকু? যার কপাল যতটুকু তার মাথার 4 ভাগের 1 ভাগ ততটুকু আমাদেরকে অতটুকু পরিমাণ অবশ্যই মাথা মাসে করতে হবে, এটা ফরজ। এবং যেহেতু আমরা পরিপূর্ণরূপে ওযু করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি দেখানো ওযুতে, তাই আমাদেরকে প্রত্যেকটা সুন্নতকে মানতে হবে, ছাড়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার বলেছেন যে তোমরা তোমাদের ওযুকে পূর্ণতা দাও, পূর্ণ করো। এবং এই পূর্ণতার মানে হচ্ছে প্রত্যেকটা সুন্নতকে আদায় করা ওযুর মধ্যে যা সুন্নত আছে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মাসে করতেন। মাথা মাসের জন্য আমাদেরকে আলাদাভাবে পানি নিতে হবে না, তবে কেউ যদি নেন তাহলে কোনো সমস্যা নেই। তবে আমরা আমাদের আঙ্গুলিকে 2টা ভাগে ভাগ করে নেব, যেমন কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা এটা একটা ভাগ, শাহাদাত এবং বৃদ্ধাঙ্গুলি আরেকটা ভাগ। তারপর আমাদের উভয় হাতকে মিলিত করে চোরটার স্থান থেকে চুল শুরু করে চুল শেষ হওয়ার স্থান পর্যন্ত মাসে করে দেব। তারপর শেষ হওয়ার স্থান থেকে শুরু করে আমাদের হাতের তালু দ্বারা সামনের দিকে এভাবে টেনে নিয়ে আসবো। তারপর আমাদের শাহাদাত আঙ্গুলিকে কানের পেঁচে ঢুকিয়ে কানের পেঁচে পেঁচে মাসে করে দেব। তারপর আমাদের বৃদ্ধাঙ্গুলিকে কানের উল্টা পিঠে মাসে করে দেব। তারপর আমাদের আঙ্গুলের উল্টা পিঠকে ঘাড়ের মধ্যে স্পর্শ করে দেব। এইভাবে যদি আমি মাথা মাসে করি আমাদের ফরজ এবং সুন্নত এবং মুস্তাহাব সবই আদায় হয়ে যায়। এক্ষেত্রে মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, পুরো মাথা মাসে করা সুন্নাহ, কান মাসে করা সুন্নাহ এবং আমাদের ঘাড়কে স্পর্শ করা মুস্তাহাব। এভাবে আমরা সুন্নতি পন্থায় মাথা মাসে করি। তো এখন আমি আলোচনা করছি আমাদের উভয় পায়ের টাকনুকেরা সহ ধৌত করা, যেটা কিনা প্রথমবার ধৌত করা ফরজ, দ্বিতীয়বার এবং তৃতীয়বার ধৌত করা সুন্নাহ। আমি প্রথমেই বলেছিলাম যদি আমি প্রথমবারে ফরজকে ভালো করে আদায় করে নিতে পারি তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বারের সময় আমরা সুন্নতের সওয়াব পাবো। যদি আমি প্রথমবারে ভালো করে আদায় করতে না পারি তাহলে আমাদের দ্বিতীয়বারে ফরজ আদায় হবে এবং দ্বিতীয়বারের সময় ফরজ আদায়ের মাধ্যমে আমরা সুন্নত থেকে বঞ্চিত হব। তাই এটা করা যাবে না, প্রথমবারেই ভালো করে আমাদেরকে ফরজের কাজটুকু আদায় করে নিতে হবে। এখন আমি কিভাবে আমাদের পা ধুতে করব? যখন আমি পা ধুতে করব তখন আমি পাকে খাড়া করে রাখবো গোড়ালির উপর ভর রেখে, তারপর ডান হাত দ্বারা পানি ঢালবো এবং বাম হাত দ্বারা ঘষা মাজার কাজ করব। এবং বিশেষভাবে আমি লক্ষ্য রাখবো আমাদের পায়ের তলাও আমাদের ফরজের অংশ, তাই সেখানে যদি কোনো কিছু আটকে থাকে তাহলে কিন্তু আমাদের ওযু হবে না। তাই প্রয়োজন হলে আমরা পায়ের দিকে তাকাবো, তাকিয়ে হলেও সেখানে চেক করে নেব। এটা করাও আমাদের জন্য মুস্তাহাব। তো এইভাবে করে ভালো করে আমরা ঘষা মাজা দিয়ে ধৌত করে নেব। প্রথমবার ধৌত করব, দ্বিতীয়বার এবং তৃতীয়বার অনুরূপভাবে ধৌত করব। তবে আরেকটা ব্যাপার মাথায় রাখবো, আমরা যখন পা ধৌত করব তখন টাকনুগিরা থেকে 4 আঙ্গুল উপর পর্যন্ত ধৌত করব, এটা আফজাল উত্তম কাজ। এবং বিশেষ করে আমরা খিলাল করব, খিলাল করা সুন্নাত। এবং যখন আমরা খিলাল করব তখন আমাদের এই যে আমাদের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি আছে সেটাকে বড়শির কাঁটা নিয়ে বাঁকা করে ডান পায়ের ডান দিক থেকে যেমন কনিষ্ঠ আঙ্গুলি থেকে বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত খিলাল করব এবং নখের মধ্যে টিপে টিপে পানি পৌঁছে দেব। অনুরূপভাবে বাম পাও ডান থেকে বামে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠ আঙ্গুলি পর্যন্ত আমরা খিলালের কাজটুকু করব। এভাবে করে আমরা খিলালটুকু সেরে নেব। এইভাবে করে আমাদের উভয় পাকে সুন্নতি পন্থায় ধৌত করে নেব 3 বার। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমরা আমাদের এই সম্পূর্ণ ওযুটুকু কমপ্লিট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইভাবে সুন্নতি পন্থায় ওযু করার জন্য তৌফিক দান করেন। এইভাবে ওযু করার পর কেউ যদি কালেমায়ে শাহাদাত পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 8টি জান্নাতের সকল দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেবেন, সে তার ইচ্ছামতো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাই আমরা কালেমায়ে শাহাদাত পাঠ করব, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা পাঠ করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কেউ যদি পরিপূর্ণভাবে ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমি যে ওযুটুকু দেখিয়েছিলাম সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল ওযু। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওযু করতেন। আমাদেরকেও অনুরূপভাবে ওযু করতে হবে সুন্নতগুলো মেনে মেনে। এখন আমি যদি ওযুর মধ্যে ভুল করি অর্থাৎ সুন্নতের খিলাফ কোনো কাজ করি তাহলে আমার ওযুর মধ্যে সওয়াব কাটা যাবে, সুন্নতের খিলাফ হবে, যাকে কিনা মাকরু বলে আখ্যায়িত করা হয়। তাই আমরা মাকরু কাজগুলো না করার জন্য চেষ্টা করব।
এখন মাকরুহ কাজগুলো কি কি তা আমি বলছি। যেমন আমি ওযু শুরু করছিলাম হাত থেকে, এখন আমি যদি অন্য কোনো অঙ্গ থেকে শুরু করি, যেমন পা থেকে বা মুখ থেকে, তাহলে আমাদের ওযুর মধ্যে মাকরুহ হবে, সুন্নতের খিলাফ কাজ হবে। বা অনেকে আগে গিয়ে পা ধুয়ে ফেলে, যদি এমনটা করি তাহলে আমাদের ওযুর মধ্যে মাকরুহ হবে, সুন্নতের খিলাফ হবে, সওয়াব কাটা যাবে, এটা করা যাবে না। আমি ওযু শুরু করেছিলাম ডান দিক থেকে, কেউ যদি বাম দিক থেকে শুরু করেন তাহলে ওযুর মধ্যে মাকরুহ হবে। ওযু শুরুতে বিসমিল্লাহ বলার কথা ছিল, কেউ যদি বিসমিল্লাহ না বলেন তাহলে ওযুর মধ্যে মাকরুহ হবে। ওযুর মধ্যে একটা ধারাবাহিকতা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করেছেন, এটার পরে এটা, এটার পরে এটা, আমি যদি এর ব্যত্যয় ঘটাই, ব্যতিক্রম করি, তাহলে ওযুর মধ্যে মাকরুহ হবে। ওযু করার সময় কেউ যদি কথা বলেন তাহলে ওযুর মধ্যে মাকরুহ হবে। ওযু করার সময় নির্দিষ্ট একটা পরিমাণ ছিল পানি ব্যবহারের, কেউ যদি এর চেয়ে বেশি পরিমাণ ব্যয় করেন তাহলে ওযুর মধ্যে মাকরুহ হবে। ওযুর যে নির্দিষ্ট পরিমাণ পানি ব্যয় করার কথা ছিল হাদিসের মধ্যে, সেটার পরিমাণ হচ্ছে 750 গ্রাম, কেউ যদি এর চাইতে বেশি ব্যয় করেন তাহলে ওযুর মধ্যে মাকরুহ হবে। মোট কথা, ওযুর মধ্যে সুন্নতের কোনো খেলাফ করাই হচ্ছে মাকরুহ, তাই আমরা ওযুর মধ্যে কোনো সুন্নতের খেলাফ কাজ করব না। এখন আমি আলোচনা করছি ওযু ভঙ্গ হয় কোন কোন কারণে। ওযু ভঙ্গের নির্দিষ্ট 7টা কারণ রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, যেমন প্রস্রাব, পায়খানা, মনি, মজি, কীট, বায়ু, এমন কোনো কিছু যদি প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে বের হয় তাহলে ওযু বাতিল হবে। ওযু করার পর কেউ যদি থুতু ফেলেন আর থুতুর মধ্যে যদি রক্তের ভাগ সমান অথবা বেশি হয় তাহলে ওযু বাতিল হবে। ওযু করার পরে কোনো কাটা স্থান বা পোড়া স্থান থেকে যদি রক্ত, পুজ, পিতানো পানি গড়িয়ে পড়ে বা স্থান শক্ত হয় তাহলে ওযু বাতিল হবে। ওযু করার পরে কেউ যদি অচেতনভাবে ঘুমিয়ে যান তাহলে ওযু বাতিল হবে। ওযু করার পরে কেউ যদি পাগল বা উন্মাদ হয়ে যান তাহলে ওযু বাতিল হবে। ওযু করার পরে কেউ যদি মুখ ভরিয়ে বমি করেন তাহলে ওযু বাতিল হবে। অথবা একই উদ্বেগে যদি অল্প অল্প পরিমাণ করেন আর তা যদি মুখ ভর্তি সমপরিমাণ বোঝায় তাহলে ওযু বাতিল হবে। ওযু করার পরে নামাজের মধ্যে কেউ যদি অট্টহাসি হাসেন তাহলে ওযু বাতিল হবে। তবে হাসনেওয়ালা ব্যক্তি যদি সাবালক হন তাহলে তার নামাজও যাবে, ওযুও যাবে। যদি নাবালক হন তার নামাজ যাবে কিন্তু ওযু থাকবে। এটা হচ্ছে মাসলাক। তো আমরা এই ওযু ভঙ্গের ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখবো। তো আলহামদুলিল্লাহ, ওযু সম্বন্ধে এই ছিল আজকের আমাদের ভিডিও। সামনের ভিডিওগুলো দেখতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন।